সাল ২০২৫। ১৫ই এপ্রিল অর্থাৎ নববর্ষের সময় থেকে ১১ই জুন পর্যন্ত ৫৮ দিন বন্ধ ছিল ইলিশ মাছ ধরা। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম পাড়তে দিয়ে পরের বছরের ইলিশের আকাল রোধ করার প্রস্তুতি। তবে আষাঢ়ে মেঘে বৃষ্টি নামতেই ঝাঁকে ঝাঁকে মিঠে জলে এসেছে ইলিশ। তোলা হয়েছে প্রায় ৩০ টনের উপরে ইলিশ, যা গত ২ বছরের রেকর্ডকে একদম ছাপিয়ে গেছে। বাঙালির ঘরে মরশুমের প্রথম ইলিশ আসা মানেই হরেক রকম পদ। তবে অনেক ইলিশ প্রেমী আবার ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারে। তাদের জন্যই আজ দেখাবো কিভাবে পারফেক্টলি ইলিশ মাছ ভাজা করতে হয়। প্রথমেই মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার উপর দিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইভেনলি ছড়িয়ে নিতে হবে। চামচ দিয়ে একসাথে ফেলার বদলে তাই আমি এখানে হাত দিয়েই ছড়িয়ে নিলাম। তারপর একটা ইলিশের ওপর আরেকটা ইলিশ ঘষে ঘষে মাছের দুপিঠে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিতে হবে। ইলিশ প্রচুর তেল ছাড়ে, বলে না মাছের তেলে মাছ ভাজা, তাই প্রথমেই খুব বেশি তেল না নিয়ে যত দাগা ইলিশ তত পলা তেল নিতে হয়। অর্থাৎ আমি এখানে ৬ পিস ইলিশ মাছ ভাজার জন্য ৬ পলা অর্থাৎ ৬ চামচ তেল নিয়েছি। ইলিশ বড্ড সুখী মাছ, তাই পুরানো রাঁধুনিরা বলে ইলিশ তুলতে হয় এক সাঁতলানিতে। এর মানে হচ্ছে একটা দিক পুরোপুরি ভেজে নেওয়ার পর আর একটা দিক ভেজেই এটা তুলে নিতে হয়। এবার বুঝবে কি করে একটা দিক পুরোপুরি ভাজা হয়েছে কিনা? প্রথমে লো ফ্লেমে ৩ মিনিট আর তারপর হাই ফ্লেমে ২ মিনিট রাখার পর একটা দিক পুরোপুরি হয়েছে কিনা বোঝার জন্য ইলিশের রঙের দিকে নজর রাখতে হবে। যখন এইভাবে একদিক সাদা হয়ে আসবে তখনই এটা সাবধানে উল্টে দিতে হবে। তারপর আবার ২ মিনিট একদম হাই ফ্লেমে রাখার পর রেডি হয়ে যাবে পারফেক্ট ইলিশ মাছ ভাজা। পারফেক্ট ইলিশ মাছ ভাজার বৈশিষ্ট্য হলো বাইরের দিকটা মুড়মুড়ে হবে আর ভিতরটা একদম সফট থাকবে। তো মোট ৭ মিনিট ধরে ইলিশ মাছগুলোকে ভাজার পর আমি এগুলোকে কলা পাতার উপর তুলে নিচ্ছি। খুব সাবধানে আলতো করে ইলিশ মাছ ভাজা তুলতে হবে, নইলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যেতে পারে। ইলিশ মাছ থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। এই তেলটাও আমি কালেক্ট করে নেবো একটা বাটিতে। শীর্ষেন্দুর রচনা হলে বলতাম গরম ভাতের সাথে ইলিশ মাছ এ তো দেবভোগ্য, সঙ্গে আবার ইলিশের তেল। আহা আহা, বটকেষ্ট বা নবীনপতির মতো আমরাও যেন সানন্দে ১ বছর অপেক্ষা করতে পারি এই খাবারটার জন্য। সত্যি বলতে আমি ছোটবেলা থেকে কখনো সেভাবে ইলিশ ভাজা খাইনি। বিভিন্ন রকম পদ করতেন মা, তবে এইভাবে নুনের মধ্যে কাঁচা লঙ্কা মেখে ইলিশের তেল দিয়ে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার পর এখন আর অন্য কোনো পদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। যারা এখনো খাওনি তারা একবার অন্তত এইভাবে খেয়ে আমায় জানিও।